চলছে ফিফা বিশ্বকাপ, বন্ধুদের সাথে রাত জাগা, প্রিয় দলের জার্সি পরা। কিন্তু আপনি কি জানেন এই উন্মাদনার আড়ালে ইসলামের কিছু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে? আপনি কি সঠিক পথে আছেন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উত্তরগুলো আপনাকে চমকে দিবে। ইসলামে শারীরিক কসরত ও সুস্থতার গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং সাহাবীদের তীরন্দাজি ও অশ্বারোহণের উৎসাহ দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, প্রত্যেক এমন খেলাধুলা যা আল্লাহর স্মরণে বাধা দেয় তা অনর্থক। তবে তিনটি বিষয় ব্যতীত, তীরন্দাজি, ঘোড়ার প্রশিক্ষণ এবং স্ত্রীর সাথে আনন্দ কৌতুক। এখান থেকে প্রমাণিত হয় গঠনমূলক খেলাধুলা ইসলামে বৈধ, তবে তা হতে হবে উদ্দেশ্যমূলক ও উপকারী। তবে বর্তমানে ফিফা বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলোর দিকে তাকালে আমাদের সরই মানদণ্ডগুলো যাচাই করতে হবে। ইসলামে যে কোনো খেলা বৈধ হওয়ার জন্য কিছু মূল শর্ত রয়েছে, যেমন 1 নম্বর, তা যেন ফরজ সালাত বা ইবাদতে ব্যাঘাত না ঘটায়। 2, অশালীন পোশাকের ব্যবহার না থাকা। 3, জুয়া বা বাজি ধরা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা। সহিহ বুখারীর হাদিস আমাদের বিনোদন ও অনর্থক কাজ থেকে বিরত থাকার মূলনীতি শিক্ষা দেয়। কোনো ব্যক্তির সুন্দর ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো তার জন্য অনর্থক বা অহেতুক কাজ বর্জন করা। বিশ্বকাপে অনেক সময় ভিনদেশি দলের অন্ধ সমর্থন কিংবা অমুসলিম দলের প্রতীক বা ক্রুশ চিহ্নিত জার্সি পরাকে কেন্দ্র করে ঈমান ও আকীদার ক্ষতি হয়। অহেতুক সময় ও অনর্থক অর্থ নষ্ট করার পিছনে ইসলাম সবসময়ই নিরুৎসাহিত করে। বরং এই উন্মাদনা যদি নিজের দিন ও আখিরাতের ক্ষতি করে, তবে তা থেকে বিরত থাকাই প্রকৃত মুমিনের কাজ। স্রেফ বিনোদন হিসেবে শর্ত মেনে খেলা দেখা জায়েজ হলেও এর পেছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা এবং অন্ধ ভক্তিতে লিপ্ত হওয়া কখনোই কাম্য নয়। মহান আল্লাহ আমাদের সঠিক জ্ঞান অর্জন করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ইসলামিক স্কলারদের বিস্তারিত ফতোয়া জানতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। বোঝার সুবিধার জন্য রেফারেন্স সহ কিছু হাদিস। প্রত্যেক ওই খেলা যা নিয়ে মানুষ আমোদ প্রমোদ করে তা অনর্থক ও বাতিল অর্থাৎ মূল্যহীন। তবে 3টি বিষয় ব্যতীত, নিজের ধনুকের তীর নিক্ষেপ করা, নিজের ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া এবং নিজের স্ত্রীর সাথে হাসি কৌতুক করা। বর্তমানে অনেক খেলার সাথে বাজি বা বেটিং জড়িত থাকে, যা ইসলামে হারাম। হাদিস, যে ব্যক্তি পাশা, লুডু বা জুয়া জাতীয় খেলা খেললো, সে যেন তার হাতকে শূকরের রক্ত ও গোশতের মধ্যে রঞ্জিত করলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।